আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এফওএমসি নিউজ এবং রেড কার্ডের নিউজের আগে আজকে আমরা বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস করে দেখাবো এই সপ্তাহের জন্য। তো এখানে আপনারা যদি দেখেন উইকলি আপ ট্রেন্ডে বিটকয়েন চলছে, হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে করে উপরের দিকে বিটকয়েন যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই দেখতে পাই যে বিটকয়েনের প্রাইস বর্তমানে উইকলি আপ ট্রেন্ডে রয়েছে এবং আমরা যদি এখানে আপ ট্রেন্ড আঁকি, এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইনকে বারবার টাচ করে বিটকয়েন উপরের দিকে যাচ্ছে। এটা হলো আমাদের উইকলি সিনারিও। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে প্রাইস আসলে কতটুকু নিচের দিকে আসতে পারে, লাস্ট ওয়েভের লো থেকে হাই পর্যন্ত যখন আমরা প্রাইস ধরার পরে এখানে যে গোল্ডেন জোন আছে, এই গোল্ডেন জোনটা আমরা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় ২ সপ্তাহ যাবৎ এই গোল্ডেন জোনের আশেপাশে প্রাইস রিঅ্যাক্ট করতেছে, অর্থাৎ এই গোল্ডেন জোনের উপরেই প্রাইস অবস্থান করতেছে এবং বারবার এটা পুশ আপ করার চেষ্টা করতেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবং যদি আমরা আসলে পুরো সিনারিওটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় কয়েক মাস যাবৎ প্রাইস এর উপরে বারবার টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবং সেই ক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে যখন আসি তখন দেখি যে 1,14,000 থেকে 15,000 এই জায়গায় একটি রেসিস্ট্যান্ট জোন আছে, যেটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এবং এই জোনে প্রাইস বারবার গিয়ে রিজেক্ট হচ্ছে। তো এটা আমরা পেলাম ডেইলি টাইম ফ্রেমে। এরপরে আমরা যদি S4-এ যাই তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আমরা উইকলি যেই গোল্ডেন জোনটা পেয়েছি, এই গোল্ডেন জোনে রয়েছে আমাদের একটি স্ট্রং সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল এবং 1,14,15 রেসিস্ট্যান্ট লেভেলের মধ্যে বর্তমানে প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। এই রেঞ্জের মধ্যে ট্রেড করাটা মোটেও বুদ্ধিমানের কাজ না। এর কারণ হলো বারবার স্টপ লস আপনাদের হিট হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যদি উপরের 1,14,15 এইটা ব্রেকআউট করে তাহলে আপনারা উপরের দিকে বাই দেখতে পারেন। তাও সতর্ক করে রাখছি যে উপরে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন 1,18,20,000-এর কাছাকাছি জায়গার মধ্যে। এই জায়গা থেকে প্রাইস পুনরায় ডাম হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এসএল ইউজ করে আপনারা ট্রেড করবেন। তো এখানে যদি রিটেস্ট আপনারা পেয়ে যান, রিটেস্টের লোয়ের নিচে এসএল রেখে আপনারা ফার্স্ট টিপি নেবেন 1,22,000 এবং পরবর্তীতে আপনারা এটা 1,23,000 এবং পরবর্তীতে 1,26,000 পর্যন্ত বা অল টাইম হাই পর্যন্ত আপনারা এটা চাইলে হোল্ড করতে পারেন। এটা হলো বাইংয়ের জন্য। বাইংয়ের জন্য অবশ্যই 1,14,15 এরিয়া ব্রেকআউট করার পরে আপনারা লং টাইম বাই দেখতে পারেন। আর যদি এমন হয় যে প্রাইস নিচের দিকে ব্রেকআউট করে আমাদের যে নিচের স্ট্রং সাপোর্ট লেভেল আছে 1,02,000 থেকে 1,05,000 পর্যন্ত, এটা যদি ব্রেকআউট করে তাহলে আমরা বিটকয়েনের প্রাইস পরবর্তীতে আমাদের উইকলি যে ট্রেন্ড লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনের কাছাকাছি দেখতে পারি। এরপরে আমরা যদি দেখি যে নিচে যে সাপোর্ট লেভেল আছে, আমি সেই সাপোর্ট লেভেলটাও আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রপারলি এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টগুলো বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি 96 থেকে 93 পর্যন্ত এই যে জোনটা, এই জোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন হয়ে কাজ করবে, কারণ এটা শুধু একটা সাপোর্ট লেভেলেই নয় বরং উইকলি ট্রেন্ডের যেই কাছাকাছি একটি লেভেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস এটা যদি এই 1,02,000 বা 1,00,000-এর যে সাপোর্ট আছে এটা যদি ব্রেক করে তাহলে মাস্ট এখানে প্রাইসটা আসবে এবং পরবর্তীতে প্রাইস যেই জায়গা থেকে ওঠার অনেক সম্ভাবনা রয়েছে সেটা হলো 93 যেই লেভেল এবং পরবর্তীতে 88 লেভেল। তো এখানে আপনারা যদি দেখেন যে প্রাইস S4-এর মধ্যে যখন আমরা আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে প্রাইস আপ ট্রেন্ড ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। ভিডিও শেষের দিকে গুরুত্বপূর্ণ আরও কিছু কথা বলবো, অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখানে যদি প্রাইস এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসার পরে রিজেকশন দেয় এবং কোনো বাই সেট আপ ক্রিয়েট করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা S4-এর টাইম ফ্রেম হিসাবে আপনারা এখানে ট্রেড নিতে পারেন। সেই ক্ষেত্রে রিটেস্টের লোয়ের নিচে থাকবে আপনাদের এসএল এবং টার্গেট থাকবে 1,14,000 থেকে 15,000 পর্যন্ত ফার্স্ট টিপি। চাইলে আপনারা পরবর্তীতে এই ট্রেডকে আরও
দীর্ঘ পর্যন্ত হোল্ড করতে পারেন 1,22,000 থেকে 1,30,000 পর্যন্ত। এবং আর যদি এই ট্রেন লাইন নিচের দিকে ব্রেক ডাউন করে সেই ক্ষেত্রে আপনারা রিটেস্টেই সেল দেখতে পারেন। এরপরে আপনারা সেল করার জন্য আপনাদের যে টিপি লেভেলগুলো আমি দিয়ে রেখেছি এই অনুযায়ী আপনারা টিপিগুলো নির্ধারণ করবেন। এখানে যদি আপনারা এন্ট্রি নেন, রিটেস্টের হাইয়ের উপরে আপনাদের এসএলটা থাকবে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য আগেরটা ছোট করে নিচ্ছি। তো এরপরে আপনাদের এসএলটা রাখবেন হাইয়ের উপরে এবং আপনাদের ফার্স্ট টিপি থাকবে 1,05,000 থেকে 2,000 এবং নেক্সট টিপি থাকবে 98,000 থেকে 1,00,000 পর্যন্ত। আমি আপনাদেরকে টেনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1,00,000 থেকে 1,98,000 পর্যন্ত এবং পরবর্তীতে আপনারা 1,95,000 থেকে 93,000 পর্যন্ত আপনারা আপনাদের টিপিগুলোকে হোল্ড করতে পারেন, ট্রেড হোল্ড করতে পারেন এবং টিপিগুলো সেখান থেকে আপনারা নিতে বুক করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখেছেন সকলের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং কোন দেশ থেকে আপনারা দেখছেন সেটা কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা সেই দেশের ভাষা অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে প্রাইস একটা ট্রায়াঙ্গলের মধ্যে চলমান আছে, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে প্রাইস চলমান আছে। আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। তো আমরা একটা ট্রেন লাইন এখান থেকে নিয়ে নিব। ট্রেন লাইন নেওয়ার পরে এখানে যদি দেখেন তাহলে উপর থেকে নিচের দিকেও একটা ট্রেন লাইন ক্রিয়েট করেছে এবং নিচ থেকে উপরের দিকেও একটা ট্রেন লাইন ক্রিয়েট করেছে, যার কারণে স্পষ্টভাবে বোঝা যায় S4 এর মধ্যে একটি ট্রায়াঙ্গলের মাঝে প্রাইস চলমান রয়েছে এবং ট্রায়াঙ্গল প্যাটার্ন ক্রিয়েট করেছে বা এটাকে পিনাটও বলে অনেকে। তো সেই ক্ষেত্রে আমরা জানি ট্রায়াঙ্গলের প্যাটার্নের যে ট্রেড নিতে হয় সেটা কিভাবে, যদি উপরের দিকে ব্রেকডাউন করে তাহলে আমরা রিটেস্টে বাই দেখব এবং সেটা দেখব পরবর্তী রেসিস্ট্যান্ট পর্যন্ত আমরা সেই ট্রেডকে হোল্ড করতে পারি বা টিপি আমাদের সেভাবে আমরা অ্যাড করতে পারি। এবং এসএল থাকবে অবশ্যই নিচের ট্রেন লাইনের নিচে, ট্রায়াঙ্গলের নিচে যে ট্রেন লাইন সেটার নিচে থাকবে বাই করার ক্ষেত্রে। আর যদি প্রাইস নিচের দিকে ট্রেন লাইনের এই ট্রায়াঙ্গলের নিচের ট্রেন লাইনকে ব্রেকডাউন করে তাহলে সেই ক্ষেত্রে রিটেস্টে আপনারা সেল দেখবেন এবং আপনাদের এসএল থাকবে উপরের যে রিটেস্টের হাই আছে হাইয়ের উপরে। এবং আপনারা সেই ক্ষেত্রে টিপিগুলো কিভাবে নির্ধারণ করবেন, এখানে এসএল রাখবেন ট্রায়াঙ্গলের উপরের যে ট্রেন লাইন আছে এটার উপরে এবং ফার্স্ট টিপি নেবেন এই যে সাপোর্ট লেভেল আছে বর্তমানে যে সাপোর্ট লেভেল থেকে প্রাইস পুল ব্যাক করতেছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত এবং নেক্সট টিপি হবে আপনাদের উইকলি যে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইন পর্যন্ত। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা S4 এর মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোন দিকে ব্রেক আউট করেছে নাকি ব্রেক ডাউন করে। যদি আমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা এই চ্যানেল থেকে লাইভ আসবো, লাইভে এসে লাইভে ট্রেড করব, সেই ক্ষেত্রে লাইভে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। সেগুলো দেখার জন্য আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে লাইভে আসার সাথে সাথে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন।